নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে একটা দারুণ জিভে জল আনা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো পেঁয়াজকলি দিয়ে ডিমের কারি। রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, অল্প সময় তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়। তো চলো সময়টা না নষ্ট করে শুরু করা যাক। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি ছালগুলোকে ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভেজে নেব। সব ডিমগুলোর গায়ে অল্প হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এবার একটা একটা করে ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এই ডিমগুলোকে মিনিট 2-3 ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ফুলকপি আর পেঁয়াজকলি। ফুলকপিগুলোকে মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজকলিগুলোকে। মোটামুটি 250 গ্রাম মতো এখানে পেঁয়াজকলি নিয়েছি। আর আমি সেম তেলেই ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অল্প হলুদ দিয়ে। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে লালচে রং ধরিয়ে ফুলকপিগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম অল্প রসুন আর কাঁচা লঙ্কা। এখানে 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে একটা গন্ধ বেরোতেই আমি এখানে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিচ্ছি টমেটোটাকেও একদম একসাথেই পেঁয়াজকলির সাথে আমি ভেজে নেব, আর সাথে দিয়ে দেব অল্প নুন। এবার একসাথেই সব কিছুকে ভালো করে ভেজে নেব। এখানে 1.5 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়েছি যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে একটা কাপে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি অল্প জল দিয়ে। ভালো করে মেশানো হয়ে গেল। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। ভালো করে গুলে নিলাম, আর একটা কাপের মধ্যে ওটাকে গুলে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজকলি টমেটো সব কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আরও মিনিট 3-4 সময় ধরে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে অল্প 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা অ্যাড করবেন। দেখুন আমাদের টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর আমি এখানে ভেজে রাখা ডিম আর ভাজা ফুলকপিটা একসাথেই অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প 1/2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি আমি জল অ্যাড করলাম যাতে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়, গ্রেভির জলটাও ফুটে যায়। শীতকালে বাজারে অনেক মটরশুঁটি বিক্রি হয়, সেটাই আমি দিয়ে দিলাম এখানে। আগে থেকে কিছু মটরশুঁটি ছাড়ানো ছিল, সেটা দিয়ে অল্প নুন অ্যাড করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে ফেলবো। ভালো মতোই সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, কারণ আগেই আমি অনেকটা ভেজে নিয়েছিলাম। ফুলকপিও ভালো করে ভাজা হয়েছিল, আর পেঁয়াজকলিটাকেও ভেজে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিলাম এর মধ্যে ক্যাপসিকামের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই রান্নায় একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। 5-7 মিনিটের মধ্যেই সব কিছু কিন্তু একদম সেদ্ধ আর নরম হয়ে যাবে। কারণ সব কিছুই ছোটো ছোটো করে কাটা আছে, তাই সিদ্ধ হতেও প্রবলেম হবে না। অ্যাড করে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা। এতে করে গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, ডেন্স হয়ে যাবে। গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এবারে বন্ধ করে দেব। নাড়িয়ে চাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব একদম সেদ্ধ হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা একদম তৈরি। তাহলে আপনারা দেখে নিলেন তো এই পেঁয়াজকলি দিয়ে ডিমের রেসিপিটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ফর নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি অনেক অনেক ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।